নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতে নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনী গৌরগতা ধামধায় নগর গ্রাম তারিণী। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলেন ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। সবাই পড়বেন এটা। মামু পেত পুনর্জন্ম দুঃখালয় অসাধশত ন আপুব্রন্তি মহাত্মান সংসিদ্ধি পরমাম গতা। সবাই বলেন মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই নশ্বরপূর্ণ সংসার সাগরে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। মহাত্মাগণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তাৎপর্য পড়াতো না, আমি বলি। যেহেতু এই নিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জরা বেদির কেশম দ্বারা জর্জরিত, তাই যিনি পরমাত্ম সাধন করে কৃষ্ণ লোক অথবা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি আর ফিরে আসতে হয় না। পরম ধামকে বৈদিক শাস্ত্রে অব্যক্ত বা অক্ষর বা পরমা গতি বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড় সৃষ্টির অতীত এবং যা বর্ণনার অতীত, কিন্তু সেটি মহাত্মাদের পরম গতিপ্রাপ্ত চরম লক্ষ্য। মহাত্মারা আত্ম উপলব্ধি প্রাপ্ত ও ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এভাবেই তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চতর লোকে অথবা এমনকি চিন্ময় লোকেও উন্নতি হবার কোনো বাসনা তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ এই সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করে না, সেটি জীবনের পরম সার্থকতা। এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্ববিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখ হয়েছে। এই সমস্ত ভক্তরা কৃষ্ণ ভাবনামর মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ তারাই হচ্ছেন মহাত্মা। এখানে এখানে কি বলছে? যোগীদের কথা, যে যোগীরা ধ্যান করে কিন্তু ভগবানের কাছে কোনো কিছু কামনা করে না এবং তারা এই ধ্যানে মগ্ন হয়ে জন্ম মৃত্যু জরাবেদির চক্র থেকে তারা কি করে? অতিক্রম করে। কিন্তু ভগবান বলছেন যে তারা এই ধ্যানের মাধ্যমে ভগবানকে কি করে? জানতে পারে এবং তারা এই সিদ্ধি সাধন করার পর তারা কি করে? ভগবত ধাম বা গোলক বৃন্দাবনের সেবাও তারা কামনা করে না। কি করে না? এই সেবা করার কারণে, ভগবানের কাছে আত্মসমর্পণের কারণে ভগবানের ধামেও তারা যেতে চায় না। কি করতে চায়? ভগবত সেবা করতে চায়। এই জন্য ভগবত ভক্তরা কি করে না? এই যোগীরা, এই ভক্তিপরায়ণ যোগীরা কি করে না? তারা ভগবানের কাছে কোনো কিছু কামনা করে না। কিন্তু এই যোগীর মধ্যে অনেক আছে শুধু কৃষ্ণ ভক্তির যারা আরাধনা করে তারা সর্বশ্রেষ্ঠ যোগী। কৃষ্ণ ভক্তির যারা আরাধনা করে, কৃষ্ণ নাম জপ করে, তারা কি? সর্বশ্রেষ্ঠ যোগী। তো এখানে এদের কথা উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণ। আমাদের মহাত্মাদের গতি চরম এবং আত্ম উপলব্ধির ভগবত ভক্তের কাছ থেকেই
ভগবত তত্ত্ব আহরণ করতে হয়। একমাত্র কার কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করতে হয়? ব্যাসদেবের প্রতিনিধির কাছ থেকে। ব্যাসদেবের প্রতিনিধি কি? ব্যাসদেবের প্রতিনিধি হচ্ছে যে সুখদেব গোস্বামী, সেই আপনার প্রহ্লাদ মহারাজ, তারপরে বলি মহারাজ, এরকম তাদের কাছ থেকে আমরা, এরকম মহাত্মাদের কাছ থেকে আমরা কি করতে হবে? শ্রবণ করতে হবে। তাদের পথ যারা অনুসরণ করেন তাদের কাছ থেকেও আমরা শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। এজন্য অবৈষ্ণবের মুখকথা শুনিলে হয় বিষ, সেই বিষ খাইলে কি হয়? সবলে ভক্তি বিনাশ প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। ভক্তি বেদান্ত শ্রী ভাগবতের গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগতবান, কৃষ্ণের সংসার কর ছাড়িও না চা, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বদম সার। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদের সম্পদে রাখিবে যে পদে, তাহার পথ কেন ভাবনা, মিশেই মায়াতে না থাকো না। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধু ব্যবস বুদ্ধি দানং পাবনৈব বৈষ্ণবে নমঃ। হরে কৃষ্ণ।